জাহান্নামের সাত বিচ্ছু গুলোই ওই নাফরমানের কবরের মধ্যে জমা হয়ে আছে। বলুন নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ কুতুবের ইন্তিকালের পর আল্লাহু আকবার, কয়েক বছর আগে আল্লাহু আকবার সবার গানের মাঝে খোদার কসম দিয়ে বলেছিলেন, আমি যখন হামেশা জিকিরের হালতে থাকতাম, এক জায়গা দিয়ে রওনা করছি, মেহের মসজিদে এক লোক আমাকে একটা কবর দিয়ে দেওয়ার জন্য আমারে আল্লাহু আকবার আমাকে নিয়ে গেলেন। কবরের পাশে যখন দাঁড়ালাম, দেখি খোদার কসম দিয়ে বলি, কবরের মাটি আমাকে উল্টাইয়া ফেলা দেয়। কবর দিকে তাকিয়ে দেখি কবরের মধ্যে আল্লাহর একটা শুকর হয়ে গেল, হাত পাগুলো ভাঙিয়ে উল্টাইয়া ফেলা রেখে জিহ্বাটা টানিয়ে নাভির স্তর পর্যন্ত হয়েছে। আরে জিহ্বার মাঝখান দিয়ে একটা পেরেক ঢুকে গেছে। বলুন নাউযুবিল্লাহ। তোমরা আমার চোখ খুলে বলে আমরা কিছু দেখি না। আল্লাহর কুদরতের সাথে একটা চিৎকার দিয়ে ভোট দিলেন, জামার কাপড়গুলো ছিঁড়ে গেল, বেহুশ হইয়া পড়িয়া রইলেন। যখন হুঁশ ফিরে আসলো, আরে মুন্সি সাহেবকে বললেন, এ মুন্সি সাহেব, একটা সুন্দর কবরের কাছে চলে আসলো। আল্লাহু আকবার। আপনার আমার চোখ খুলাই বলে আমরা কিছু দেখি না। 1,02,24,000 পয়গম্বরের কথা বিশ্বাস না করিয়া, তামাম দুনিয়ার উলামায়ে কেরামের কথা যদি বিশ্বাস না করিয়া গুনাহ করিয়া কবর দাও, কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা শ্বাস জমা হয়ে যাবে। বিশ্বাস হয় কি হয় না? কয়েক বছর আগে ইন্তেকাল প্রক্রিয়ার কালো বলদার দিয়ে একটা খবর ছড়াইছিল, বলপুরের টাউনের 1.5 মাইল উত্তরে